নমস্কার, আমি শ্রীকৃষ্ণ। আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনার লেখা দেখে নিশ্চয়ই এত সময় বুঝে গেছেন যে কি টাকা জমানোর উপায়। একদম ঠিক ধরেছেন। কে না চায় টাকা জমাতে, কিন্তু কারোর টাকা জমে না, এই তো ব্যাপারটা। হ্যাঁ ঠিক, তারই একটা সমাধান দেবো, আজকে টোটকা দেবো। তো মনে রাখবেন, টাকা জমাতে গেলে অপচয় বন্ধ করতে হবে, এটা হচ্ছে সবার আগে দরকার। কিন্তু টোটকা আপনার ক্ষণিকের উপশম দেবে মাত্র। তে সে টোটকাতে চলে যাই আমরা সরাসরি। না, কি করবেন না, উত্তর দিকে কুবেরের ছবি রাখতে হবে। এই কুবেরের ছবি রেখে আপনি সন্ধ্যাবেলায় একটু ধূপ ধুনো দিয়ে বা একটু প্রদীপ জ্বালিয়ে একটু পূজা অর্চনা করবেন কুবের দেবতাকে। কোথায়? উত্তর দিকে রাখতে হবে, কিন্তু মনে রাখবেন। নিয়ে তাকে একটু ধূপ ধুনা জ্বালিয়ে যদি একটু প্রদীপ জ্বালিয়ে পূজা অর্পণ করেন, তাহলে কিন্তু আপনার এই যে সংকট, অর্থাৎ টাকা জমে না, এটা অনেকটাই দেখবেন আপনার এই সংকটটা অনেকটা নিবারিত হচ্ছে। আমরা যে সব সময় প্রত্যেকটা মানুষই দেখবেন এখন যা দিনকাল পড়েছে, সবার ভিতরে নাই নাই টাকা যতই ইনকাম করুক, তার ভিতরে সেই জন্য একটা অভাববোধ কাজ করে, আর টাকা হাতে থাকে না। সেই জন্যে এই কাজটা করে দেখুন, দেখবেন আপনার ভিতরে সেই সমস্যাটা অনেকটা দূরীভূত হবে। টাকা, তবে মনে রাখবেন এটা কিন্তু একমাত্র উপায় নয়। আপনাকে টাকা জমাতে, মানে টাকা জমাতে গেলে আগে অপচয় বন্ধ করতে হবে, আর আপনাকে একটা সিস্টেমেটিক প্ল্যানে আপনাকে খরচ করতে হবে। আয়ের সঙ্গে ব্যয় সামঞ্জস্য রেখে চলতে হবে। আয় যেরকম, তার থেকে কম একটু ব্যয়ের জায়গাটা রেডি রাখতে হবে। একটা পারফেক্ট ক্যালকুলেশন কিন্তু আপনাকে আপনার জমানোর একটা মূল উপায়। কিন্তু এটা কি করতে পারে, আপনি যখন সংকটে পড়ে যাবেন, আপনি দিশা খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ আপনার কোনো সলিউশন হাতে পাচ্ছেন না, যে সবসময় জন্য একটা দেনা ঘাড়ে চেপে গেছে, সেই জায়গা থেকে বেরোনোর জন্য এই টোটকাটা আমি প্রদান করছি। আপনারা পালন করে দেখুন, দেখবেন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আপনার জীবনকে সুন্দর এবং সমৃদ্ধি করে গড়ে তুলতে হয়, তবে অবশ্যই কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ প্রয়োজন। সেই জন্য আপনার জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করে গড়ে তোলবার জন্য একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। আর কি ধরনের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, এই অনুষ্ঠানগুলো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান। আর ফেসবুক, ইউটিউব আপনি সার্চ করলে পেয়ে যাবেন অ্যাস্ট্রোলজার শ্রীকৃষ্ণ বলে। দেখবেন বিভিন্ন অনুষ্ঠান আমরা প্রদান করছি। কখনো আপনার জীবনে কোনোটা হয়তো শুনলে হয়তো কাজে লেগেও যেতে পারে। তো অনুষ্ঠানগুলো দেখতে থাকুন, আর আপনি শেয়ার করে দিন যার প্রিয়জনকে। প্রিয় আপনি দিতে পারেন, দিলে সেও একটু শুনলে তারও ভালো লাগবে। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে।